দেখেন, শখ আর ভালোবাসা এই দুইটা জিনিসের কোনোদিন বাছ বিচার হয় না। এই দুইটা জিনিসের কখনো বিচার করা যায় না। বিদেশের মাটিতে মানুষ কাজ খুঁজতে আসে, কাজের জন্য মানুষ ব্যাকুল হয়ে থাকে। এখানে এসেও শখ পালন করতেছে আমাদের এক পাকিস্তানি ভাই। কবুতর ফুটছে, একটা দুইটা না, অনেকগুলো কবুতর আছে। সব কবুতর দিয়ে কি করে, রেস করে, পরে ছাইরা দেয়। অনেক ধরনের কবুতর আসে এখানে, অনেক ধরনের কবুতর নিয়ে রেস হয়। তারপরে কীভাবে হয়, মানে যার কবুতর বেশি উপরে থাকতে পারবে সেই জিতবে। দেখেন, শখ এমন একটা জিনিস, শখ আর হলো ভালোবাসা, দুইটা জিনিসের কোনোদিন বাছ বিচার হয় না। এটা এমন একটা জিনিস কেউ বিচার করতে পারেনি আজ পর্যন্ত, আর পারবেও না। কেন বলছি, বিদেশে আসছি আমরা কাজের জন্য। মানুষ বিদেশে কাজ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়। যার কাজ নাই, ফ্যামিলির প্রেশার, নিজের খাওয়া দাওয়া, রুম খরচ, পকেট খরচ, এইসব যার নাই, সে বুঝে যে বিদেশে কাজ না থাকলে কি একটা যন্ত্রণা আর কি কষ্ট। এর মাঝেও, এর ভিতরেও যাদের শখ আছে, দেখছেন কবুতর ফালতেছে, একটা দৃশ্যমান জিনিস। আমরা তো থাকি ওমানে, মাস্কেট শহর থেকে আমরা একটু বাইরে আসছি, জায়গার নাম হলো মৌসেনা। এখানে আমরা এক মাজরার ভিতরে রুম নিছি। ঠান্ডা গরমকাল আসতেছে বলি মাজরার ভিতরে রুম নিছি, যেন একটু ঠান্ডা পাই ভালো। তো এখানে এসে দেখি, আমরা যে রুম লইছি পাশের রুমে এক পাকিস্তানি লোক থাকে, সে কবুতর পুষতেছে। তাও একটা দুইটা না, অনেক কবুতর। তাই আমি ওরা জিজ্ঞেস করলাম যে বিদেশে মানুষে কবুতর তো কখনো ফালতে দেখি নাই, শখের বসে হয়তো দু একটা ফালে, তাই এত করে যায় এতগুলো কবুতর ফালতেছে। পরে জিজ্ঞেস করছি যে কি করতেছেন, এই কবুতর কি কাজ, কি খাওয়ার লাগা না বেচার লাগা? পরে আমার বলছে আমরা বিক্রিও করি, তার পাশাপাশি আবার এগুলা রেসের কবুতর, এগুলো দিয়ে নাকি রেস হয়। কি রেস হয় তা আমি জিজ্ঞেস করছিলাম। পরে বলছে ওমানি, ইন্দোনেশিয়ান, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এরপরে মিশর, অন্যান্য দেশের অনেকগুলো দেশ মিলে একটা রেস হয় কবুতর। কার কবুতর কতটুকু আকাশে থাকতে পারে, কতটুকু উঠতে পারে, এগুলো মিলে একটা রেস হয়। তো যে ওখানে যে উইন হবে, ওর মোটা অঙ্কের একটা মানে রিয়াল পায়। এই জন্য আর কি এগুলার ফালতেছে।